ফটিকছড়ি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। সবুজ চা বাগান, পাহাড়, নদী, ঝর্ণা, টিলা আর দিগন্ত জোড়া সবুজ বৃক্ষ, নীল আকাশের নিচে অপরূপ মায়াবী আভা ফটিকছড়িকে করেছে রূপের রানী। এই সৌন্দর্য আর নতুন রঙের আলপনা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে ফটিকছড়িতে স্বাগত জানাতে প্রস্তুত। বাংলাদেশের 12 আওয়ালিয়াদের পূর্ণভূমি, মাইজভান্ডার, দরবার শরীফ, হেয়াকো সেলফি রোড, ভুজপুর রাবার ড্রামের উপচে পড়া স্বচ্ছ পানির ধারা, হারুয়ালছড়ির বন্যপ্রাণী অভয়ারণ্যের বিভিন্ন পশু পাখির কিচিরমিচির শব্দে, সবুজে ঘেরা চা বাগান, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দুপাশে মেঘের মতো ছায়াময়ী আঁকাবাঁকা সড়ক, বহু পুরনো জমিদার বাড়ি। বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম সারির অভিনেত্রী পূর্ণিমা স্মৃতি বিজড়িত ফটিকছড়ি প্রকৃত প্রেমীদের হাতছানি দিয়েই ডাকবে। অনুপম সৌন্দর্যে ভরপুর কোলাহল মুক্ত পরিবেশ, কোথাও সবুজ ক্ষেত, নিবিড় অরণ্য, আবার কোথাও সুইস পর্বতমালা দেখে আনমনা হয়ে গাইতে পারেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ফটিকছড়ির পেট দিয়ে বয়ে চলা হালদা নদী প্রকৃত কন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত। ভ্রমণ পিয়াসীদের কাছে ফটিকছড়ির আকর্ষণ যেন আলাদা। ফটিকছড়িতে ভ্রমণে এসে ফটিকছড়ির সেলফি রোড না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায় বলা চলে। চট্টগ্রামের বৃহৎ উপজেলা ফটিকছড়ি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। হালদা নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ ফটিকছড়িকে করেছে আকর্ষণীয়। পাহাড়, টিলা, অবিরাম ধারার প্রবহমান জলরাশি, হারুয়ালছড়ির বিমান চত্বর, গায়েবী মসজিদ, পুরাতন জমিদার বাড়ি, হালদা নদীর স্বচ্ছ নীলাভ, বন্যের পানি, উঁচু উঁচু পাহাড়, সবুজ প্রকৃতি আর শুনশান নিরাপত্তার কারণে এই উপজেলাটি পর্যটকদেরকে দারুণভাবে মোহবিষ্ট করেছে। এইসব দৃশ্যপট দেখতেই প্রতিদিন দেশ বিদেশি হাজারো পর্যটকরা ছুটে আসেন এই ফটিকছড়িতে। বৃষ্টি দে ফটিকছড়ি টাইমস।